এই সমাজে মিথ্যাবাদী আছে না? কথা বলছেন না, আছে না নাই? হাই রে মিথ্যাবাদী, 10 টাকায় চাল খাওয়াবে। খেয়েছেন তো আপনারা সবাই, তাই না? পেয়েছিলেন সবাই? 10 টাকা চাউল নিতে গিয়ে মানুষের কত খড়গড়ি নষ্ট করতে হয়েছে, বিনা পয়সায় সার পাননি আপনারা? বস্তার বস্তা নাকি, ঘরে ঘরে চাকরি। তার বাপু বলেছিল 4 আনা সার চিনি খাওয়াবো, 2 আনাই 10টা কাগজ দেব, দিতে পেরেছিল? পারেনি। নতুন করে আবার শোনানো হচ্ছে সবার হাতে ফ্যামিলি কার্ড দেব। কি হবে? যাবেন, এটিএমে ঢোকাবেন, চলে আসবে। মানে এই যেন সিন্দাবাদের কাহিনী, কি ঠিক না বলেন? রাগ করলেন বোধ হয়। প্রিয় ভাই, আল্লাহ বিবেক দিয়েছে, আপনাকে বুঝতে হবে রিজিকের মালিক কে। জোরে বলেন কে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কেউ যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, যুগে যুগে কালে কালে মিথ্যার কবলে পড়ে জাতি ভ্রান্ত হয়েছে। দুঃখজনক হলেও জাতি সত্য, ঘুরে ফিরে মিথ্যাবাদীদের সাথেই যায় পড়ে, নাউজুবিল্লাহ। আসলে আমাদের বিবেক বলতে কিছু নাই। জঙ্গলের পাশে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে বাঘ জীর্ণ শীর্ণ হয়ে গেছে। বাঘ শিয়াল বলল যে, মামা তোমারই অবস্থা কেন? ডায়াবেটিস হয়েছে নাকি? বলে, ভাই না আর বলিস না, ইদানিং আর শিকার টিকার পাওয়া যায় না, বয়সও হয়ে গেছে, শিকার আগের মতো আর ধরতে পারি না। শিয়াল বলল, মামা তোমার এই অবস্থা দেখে আমার বড় কষ্ট লাগে, আচ্ছা দেখি তোমার জন্য একটা কিছু করা যায় কিনা। শিয়াল কতক্ষণ ঘুরে ফুরে দেখে মালিকের বাড়ির সামনে এক গাধা বাঁধা রয়েছে। গাধা কি বলল, গাধা আসলে তুই গাধা। গাধা বলল যে, তুই আমার এইভাবে বলছিস, আল্লাহ তো আমার গাধা বানিয়েছে। তো যে আল্লাহ গাধা বানিয়েছে, তবে তুমি নিজেও অনেকটাই গাধা। বলে কেন? বলে এই দেখে আসলাম এই বাড়ির পিছনে কি সুন্দর সুন্দর ঘাস, কি সুন্দর সুন্দর খাবার, আর তুই মালিক ওই কি দেবে সকাল সন্ধ্যা তাই নিয়ে বসে আছিস। একটু দুপা হেঁটে গেলি তো কত জাতের খাবার। গাধা চিন্তা করলো, ভাতিজা তো ভালোই কথা বলে। তো গাধা বললো যে, ভাতিজা কোথায়, তুমি আমার একটু নিয়ে যেতে। বলে, হ্যাঁ চলো। এখন নিয়ে আসছে। বাঘকে গিয়ে বলছে, মামা কাজ হয়ে গেছে, তুমি গর্তে বসে থাকো, আমি গাধাকে নিয়ে আসছি। গাধা যখন আসবে ঠিক মতো ধরে তার সাইজ করবা। বাঘ বলছে ঠিক আছে। ওই দিকে গাধারে ভুলাইয়া ভালায় নিয়ে আসছে। যেই মাত্র গর্তের কাছ দিয়ে যাচ্ছিল, বাঘ তো চিন্তা করলো কাজ হয়ে গেছে, 6 মাস ধরে কোনো শিকার পায় না, বাঘের ধৈর্য ধরেন, দিয়েছে লাভ। যেই মাত্র লাভ দিয়েছে, গাধা চিন্তা করলো বাপরে বাপি তো বাঘ। গাধাও লেজ পিঠে করে দৌড় দিয়েছে। অল্পের জন্য ধরতে পারলো না, বয়স হয়ে গেছে, লাভ দিয়েছে, টার্গেটে পৌঁছতে পারেনি। এখন শিয়াল এসে বলছে, মামা এটা কি কাজ করলা তুমি, এত কষ্ট করে তারে নিয়ে আসলাম, আর প্রথমেই যে আক্রমণ তুমি করেছো, এই গাধা কি আর আসবে তোমার কাছে? বাঘ বলছে, ভাগ্নে আমি জানি তোর বুদ্ধি মাথায় আছে, ভুল যাওয়ার হয়েছে, দেখ আরেকবার চেষ্টা কর। শিয়াল এবার গাধার কাছে বলল যে, গাধা কি ব্যাপার, তুমি পালিয়ে আসলে? বলে, পালাবো না মানে, ওখানে বাঘ বসেছিল দেখো নয়। শিয়াল বলছে, মামা এই জন্য তো তুমি গাধা, ওটা যদি আসলে বাঘ হবে তোমাকে ছেড়ে দেবে? মালিক তার বাগান জোগানোর জন্য একটা পুতুল বাঘ বানিয়ে রেখেছে, দূরে বোধহয় দড়ি নিয়ে বসে আছে, তোরে দেখে দড়ি টান দিয়েছে, আর ওই পথলার বাঘ লাভ দিয়েছে, তাই দেখে চলে আসলে। গাধা চিন্তা করলে হলেও হতে পারে। শিয়াল বলছে চলো। আবার নতুন করে নিয়ে আসছে। বাঘকে বলছে, বাঘ এবার কিন্তু ভুল করলে রাজনীতিতে জীবনে তরে হেরে যাবে, এটাই শেষ চান্স। বাঘ বলছে যে ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করব। নিজের বুদ্ধি আর নাই, এখন শিয়ালের বুদ্ধিতে চলে।
ভারত যা বলে, ব্রিটেন যা বলে, আমেরিকা যা শিখায় দেয়, লন্ডন থেকে যা এনেছে তাই এদেশে এসে প্রচার করে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, ওরা বলে দিয়েছে দেশের মানুষকে মূলা দেখাবি, মূলার পিছনে ছুটবে। দেশের মানুষ এত বোকা হয়ে নাই, কি বলেন আপনারা? তো এখন নিয়ে আসছে, বাঘ ঠিক মতো বসে আছে, গাধা যখন একেবারে নাগালে আসছে, এবার লাফ দিয়ে ধরেছে, গাধার একেবারে ঘাড় মটকায় দিয়েছে। বয়সজনিত কারণে ধস্তাধস্তি করে ক্লান্ত হয়ে গেছে, বুকটা ফেড়ে দিয়ে বাঘ বলছে যে একটু জিরিয়ে নি তারপরে খাবো। বাঘ, শিয়াল চিন্তা করলো বাঘ যে হিংসুটে, যদিও জোট করেছে কিন্তু ভোটের পরে আমাকে আর হিস্সা দিবে না, সব নিয়ে নেবে সে, এখন আর সুযোগ ছাড়া যাবে না, ও বিশ্রাম গ্রহণ করুক। ও ভিতরে ঢুকে গাধার কলজা টলজা যা ছিল চাইটা বুঝে খাইলিয়ে টিস্যুতে মুখ মুছা বুঝা আছে। কতক্ষণ পরে বাঘ উঠে উল্টায় পাল্টায় দেখে, শুধু উল্টায় পাল্টায়। শিয়াল বলছে মামা করছো কি, শুরু করো। তো বলছে বাঘ না, শুরু তো করবো কিন্তু কি, শুরু করো। বলে আমার প্রিয় জিনিস দেখছি না কেন? কি তোমার প্রিয় জিনিস মামা? বলে প্রিয় জিনিস হচ্ছে কলিজা, আমি তো গাধার কলিজা খুঁজছি। শিয়াল বলছে যে কলিজা পাচ্ছ না? বলে না। ভিতরে, ঠিক আছে আমি দেখি। ভিতরে ঢুকে যা ছিল তাও চেটে মুটে খেয়ে এসে বলছে মামা এই গাধার কলিজা নাই। বাঘ বলছে যে বলিস কি, এত বড় প্রাণী তার কলিজা নাই? বলছে মামা তুমি বিশ্বাস করো কলিজা নাই। এই গাধার যদি কলিজা থাকতো, বিবেক থাকতো, আক্কল থাকতো, তুমি প্রথমবার যে দুর্ব্যবহার করেছো ওর জীবন চলে যেত না খেয়ে, তোমার মতো বাঘের খপ্পরে পড়তো না। ঠিক কিনা বলেন? এই জাতির আক্কেল হুঁশ যদি থাকতো, 54 বছর যাদের দ্বারা প্রতারিত হয়েছে জাতি তাদের পিছনে যেত না। ঠিক কিনা বলেন? আজকে জাতির অভ্যাস দেখে, তাদের কর্মকাণ্ড দেখে বোঝা যায় লম্বা একটা দেহ আছে কিন্তু দেহের ভিতরে আক্কল নাই, বিবেক নাই, কলিজা নাই, জ্ঞান নাই। আল্লাহ পাক বলছে ও নবী এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তু। কোরআন বলছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আল্লাহর কোরআন বলছে নবী মানুষ আর জিনের মধ্যে বিপদগামী জাহান্নামী চিনবা কি করে নবী? আল্লাহ পাক বলছেন আমি তাদের হৃদয় দিয়েছি সব বোঝে না কোরআন, চোখ দিয়েছি সব দেখে না কোরআন, কান দিয়েছি সব শুনে না কোরআন। ও নবী জানিয়ে দাও উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, এর থেকেও খারাপ। চোখ আছে দেখে, কান আছে শুনে, অন্তর আছে বিবেক দিয়ে চিন্তা করে না। আচ্ছা বলেন তো গরুর কলিজা আছে না নাই? ছাগলের কলিজা আছে না নাই? বিবেক তো ভালোই আছে, গরুর বিবেক নাই? কথা বলছেন না? গরুর বিবেক আছে? গরুর বিবেক নাই, কলিজা আছে কিন্তু বিবেক নাই। ছাগলকে আপনি সারা রাত গল্প শোনান, ছাগল বাপদাদার ঐতিহ্য আছে। আমার দাদাও ছিল হাজী সাহেব, আমিও হাজী সাহেব, হজ করে আসছি। খবরদার পরের ক্ষেত নষ্ট করবি না, কারো বেড়া ভাঙবি না, সারা রাত শুনবে, প্রতিবাদ করবে না। সকালবেলায় শুধু গলার রশি খুলে দেখেন ও কি করে। প্রথম কাজ করবে প্রতিবেশীর লাউ গাছ কেটে দিবে, পরের বাড়ি ঢাকন ফেলে খাবে নাও, খামোখা ঢাকনটা ফেলে দিয়ে ঢাকন ভেঙে কাজে লাগিয়ে চলে আসবে। কি ঠিক না? যেই লাউ গাছ কেটেছে ওরা খেতে দেন, ও খাবে না, খালি আপনার সাথে কাজে লাগিয়ে দেওয়ার কাজ। ওর খামো খায়, ওকে বেগুনের গাছ তুলে দেন একটাও খাবে না, কিন্তু সকালবেলায় যায় মুঞ্জখানটা কেটে দিয়ে চলেছে। কি নাই তার? বিবেক নাই, আক্কল নাই, কলিজা আছে। আল্লাহ পাক বলছেন নবী কলিজা থাকলে হয় না, বিবেক থাকতে হয়। যেই মানুষের কলিজা আছে বিবেক নাই, ওই গরু আর এই মানুষের ভিতরে নবী কোনো পার্থক্য নাই। ছাগল সারা জীবনও
ভালো মন্দ বুঝতে পারে না, মালিকের খাই মালিককে বিপদে ফেলে। আমার এই গোলামগুলি আমার খেয়ে পরে আমার বিরুদ্ধে স্লোগান দেয়। কোন নেতাই তার মুখে স্লোগান চেঞ্জ করে দিয়েছে, এখন থেকে সে আমার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে। ও ভুলে গেছে একদিন সেও আমার কাছে আসবে, নেতাও আমার কাছে আসবে। আমি নেতার কর্মীকে মুখোমুখি করায়া জাহান্নাম পাশে দাঁড় করায়া বান্দাকে হিসাব নেব। সেদিন নেতাও তার কাজে লাগবে না, পিতাও তার কাজে লাগবে না। বলেন ঠিক কিরা? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, কেউ তোমার কাজে লাগবে না, কেউ তোমার পাশে থাকবে না। বান্দা তুমি যদি আমার গোলাম না হয়ে মরো, বাপ তোমারে বাঁচাতে পারবে না, সন্তান তোমারে বাঁচাতে পারবে না, তোমার দায়িত্ব মা নিবে না, তোমার দায়িত্ব সমাজের নেতা নেবে না, তোমার নেতা তোমার দায়িত্ব নেবে না। তুমি যদি আমার গোলাম হয়ে যাও, কেউ তোমার পাশে থাকবে না, কিন্তু তোমার কোনো বিপদ নাই। গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? কোন জায়গায়? কোন জায়গায়? নামাজ যখন পড়েন কোন দিকে মুখ করেন? কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে মুখ করার বিধানটা কার? আল্লাহ বিধান করে দিয়েছে কাবার দিকে মুখ করতে। এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, চরমনায়, রশিদ, জামাত, শিবির, তাবলিগ, পাবলিক যারা এই নামাজ পড়ে, নামাজে যখন দাঁড়ায় সবাই কাবার দিকেই মুখ করে। ঠিক কিনা বলেন? হানাফি হোক, শাফি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, আহলে কোরআন হোক, নামাজ যখন পড়ে আল্লাহর দেখানো কাবার দিকে মুখ করে। রোজার জন্য একটা মাস আছে না নাই? কোন মাস? কে তৈরি করে দিয়েছেন? রোজা যারা রাখে বন্ধু, রমজানে রোজা রাখে, হোক সে বৈশাখে, হোক সে চৈত্র মাসে, হোক সেটা আষাঢ় শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, রোজা যখন রমজান আসে তখনই লোকেরা রোজা রাখে। দল পাটে যেই যাই করুক, আল্লাহর দেখানো মাসেই রোজা রাখে। ঠিক কিনা বলেন? আপনারা যে পশু কুরবানি দেন, কোন কোন পশু কুরবানি দেওয়া যায়? বয়স কি হতে হবে? গুণ কি থাকতে হবে? কোন কোন দোষ থাকলে কোরবানি হবে না? বিধানটা কে দিয়েছেন? এই বিধান সবাই মেনে চলে। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, চরমনায়, আট্রসি, হাত পাখা, ডানি পাল্লা, ধানের শীষ, সবাই একই নিয়ম মেনে চলে। কোরবানি যখন দেয়, আল্লাহ যেই যেই পশু নির্বাচন করেছেন তাই তাই নির্বাচন করে কোরবানি দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ হজের বিধান দিয়ে দিয়েছেন, মক্কায় আসতে হবে, কাবা ঘরের সামনে ঘুরতে হবে, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতে হবে, মিনায় যাওয়া লাগবে, মুজদালেফায় থাকতে হবে, আরাফার ময়দানে আসতে হবে, মাথার চুল ফেলে দিতে হবে। দুনিয়ার কোটি কোটি মানুষ যেই ভাষার হোক, যারা হজে যায় হাজার হাজার বছর ধরে আল্লাহর বিধান মেনে চলে, কারো কোনো আপত্তি নাই। তুমি বন্ধু আল্লাহর বিধান মেনে কাবার দিকে মুখ করো, আল্লাহর বিধান মেনে কোরবানি করো, আল্লাহর বিধান মেনে রোজা রাখো, আল্লাহর বিধান মেনে তুমি বিয়ে করো, আল্লাহর বিধান মেনে তুমি হজ করো। রাজনীতি যখন করো বাবার বিধান কেন মনে করো? সেই ক্ষেত্রে কি আল্লাহর কোনো বিধান নাই নাকি? আছে না? ওই ইমামের নিয়ে তোমার প্রশ্ন নাই, ওই ইমামকে নিয়ে তোমার কোনো ফতোয়া নাই, কিন্তু আল্লাহর দেওয়া রাজনীতি যে ইমাম সাহেব করে, একই মসজিদে কাবার দিকে মুখ করে সব জায়গায় এক নিয়মে ছিলে। তোমার ইমাম বলছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এখন তুমি বলতেছো এই ইমামদের পিছনে নামাজ হবে না। বলছে, শুনছেন? এদের পিছনে নাকি নামাজ হবে না। কত বড় মাশায়েখ, পীর সাহেবের উপরে এলহাম নাজিল হচ্ছে, উনি এলহামের ভিত্তিতে জেনেছেন এদের পিছনে নামাজ হবে না। আহারে, মোচ নাই, দাড়ি নাই, চেহারার ভিতরে ইসলাম নাই। বাজারে ও যে যখন ঈদ আসে, আমাদের দেশে ঈদ কয়টা? এই ঈদের সময় দেখবেন গ্রামগঞ্জে আতর সুরমা বিক্রি করতে আসে না? আতর সুরমা 5 টাকা, আতর সুরমা 10 টাকা, মানে 2 আইটেমের।
তো আতর বিক্রি হয়। তো গ্রামের এক সাধারণ লোক বাজারে গিয়েছে, ওই বাজারের সামনে সারি সারি আতরের বোতলগুলি সাজানো। সেই আতরের সামন দিকে যাওয়ার সময় বেচারা অজ্ঞান হয়ে গেছে, মাথা ঘুরে চক্কর দিয়ে পড়ে গেছে। বাজারে সব লোক দৌড় দিয়ে এসে কেউ বাতাস করে, কেউ বা পানি ঢালে। ছোট ছেলে এসে বলছে, এইগুলি করে হবে না, যদি বাঁচাতে চান পারলে একটু পায়খানা এনে দেন। লোকেরা বলে যে পায়খানা? বলে হ্যাঁ, মানুষের পায়খানা, টাটকা হলে ভালো। এখন সবাই বলছে যে কি বাবা, ছেলে বলছে যে এত সব সময় নেই, পারলে একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। এখন ওই সময়তে সবাই তো চেষ্টা করে বাঁচানোর, একজন একটু পায়খানা নিয়ে আসছে, নাকের কাছে ধরছে, চোখের পাতা উঠানামা শুরু হয়েছে। আরেকটু কাছে যে তখন দিয়েছে তখন বেচারা উঠে বসেছে, আরেকটু কাছে ধরেছে তো দাঁড়ায় গেছে। বাজারে লোকেরা বলে আশ্চর্য ব্যাপার, আয়ুর্বেদী, হোমিও, হ্যাঁ, গাছামো পিরামো ঝাড়ফুঁক কবিরাজের দেখেছি, তুমি কোন চিকিৎসা দিলে? তাহলে কি হাসিনা যে বলছিল ডিজিটাল বাংলা, এটাই কি সেই ডিজিটাল চিকিৎসা? আচ্ছা, পায়খানা যদি মানুষের নাকে ধরে, ওর বমি হয় না জ্ঞান ফিরে? বমি হয়, কি ঠিক না? লোকেরা জড়াই ধরলো, বাবা বলো তো রহস্য কি? সেই ছেলে বলছে রহস্য কিছু না, এ আমার বাবা। এটা কে? এ আমার বাবা, পেশায় একজন ম্যাথর। পেশায় কি? ম্যাথর। সারা জীবন বাবা মানুষের পায়খানা পরিষ্কার করে 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 বাবার কাছে পায়খানার গন্ধটাই বেশ ভালো। জীবনেও কোনোদিন বাবা আতরের কাছে আসেনি, তাই বাবা আতরের গন্ধ সহ্য করতে পারেনি। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নিজের অজান্তে মসজিদের ইমাম কানের ভিতরে আজান দিয়েছে, ভুলে গেছে। শিশুবেলা ইসলাম খুঁজে পায়নি, মা বাবা মোবাইল তুলে দিয়েছিল, ওই মোবাইলের ভিতরে ইসলাম ছিল না। ঘরের ভিতরে টেলিভিশন ছিল, তাতে ইসলাম ছিল না। যে স্কুলে পড়েছে ওই স্কুলে ইসলাম ছিল না। যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেই বিশ্ববিদ্যালয়ে ইসলাম ছিল না। যেই সাবজেক্টে তিনি মাস্টার ডিগ্রি করেছেন ওখানে ইসলাম ছিল না। শিক্ষকের কাছে ইসলাম ছিল না, সহপাঠীদের কাছে ইসলাম ছিল না। রাজনীতি করেছে, ওই রাজনীতিতে ইসলাম ছিল না। সে ক্লাবের সদস্য ছিল, ওই ক্লাবে ইসলাম ছিল না। ঠিক কিনা বলেন? জীবনের শুরু থেকে এই পর্যন্ত কোথাও কোনো ইসলাম নেই। আজকে ভোটের সিজনে টুপি মাথায় দিয়ে ময়দানে যখন এসেছে, কোরআনওয়ালাদেরকে দেখে, ইসলামওয়ালাদেরকে দেখে মাথা ঘুরে গিয়েছে। ঠিক কিনা বলেন? তাই তো সারা জীবন ইসলামের মধ্যে বাইরে থাকে, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন কথা শুনলেই ওরা পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওই ম্যাথরের কাছে আতরের যেমন কোনো মূল্য নাই, এই সমস্ত মানুষের কাছে ইসলামের কোনো মূল্য যদি থাকতো, তারা বলছে তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, ধর্ম নাকি ইসলামের জন্য তেমন ক্ষতিকর। পড়ে নাউজুবিল্লাহ। ধর্ম আর ইসলামকে আলাদা করেছো? ধর্ম আর ইসলাম আলাদা নয়, এক এবং অভিন্ন। যেটাই ধর্ম সেটাই ইসলাম, যেটা ইসলাম সেটাই ধর্ম। ধর্ম বাদ দিলে তোমার ব্যক্তি থাকে না, পরিবার থাকে না। ধর্ম বাদ দিলে তোমার বিয়ে টিকে না। ধর্ম বাদ দিলে তোমার মানুষত্ব টিকে না। ধর্ম বাদ দিলে তোমাকে দাফন করা যায় না। ঠিক কিনা বলেন? ধর্ম বাদ দিলে তোমাকে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়, ধর্ম বাদ দিলে তোমাকে চিতার আগুনে দিয়ে দেওয়া হয়। কি মাওলানা? ধর্ম আছে বলেই তোমার বিবাহ, ধর্ম আছেই বলে তোমার মরণের পরে কাফন, ধর্ম আছে বলেই মরণের পরে জানাজা, ধর্ম আছে বলে তোমার জন্য কবর। অস্বীকার করে যারা, মুসলমান থাকতে পারে না। মুসলমান থাকতে পারে না যারা, ওই ইমামের পেছনে নামাজ হবে না, এটাই সত্য। ইমামের পেছনে নামাজ হতে গেলে ইমান লাগবে না? কথা বলেন না? ইমান যদি হারিয়ে যায় তাহলে এই ইমাম না, কাবার ইমামের পিছনে দাঁড়ালো কাজ হবে? কষ্ট হলো বোধহয়। মরতে হবে এই কবর, এই কবর। আসার সময় কবরগুলি দেখতে দেখতে এসেছেন, যাওয়ার সময় কবরগুলি দেখতে দেখতে যাবেন। প্রতিদিন অ্যাম্বুলেন্সের শব্দটা কানে আসে। ঘুম ভাঙার আগেই ওই রামজীবনপুর মসজিদ থেকে খবর আসে, অমুক গ্রামের অমুকের বাবা ইন্তিকাল করেছে।
ওই রানীহাটের বাজার থেকে মাইক ভেসে আসে, অমুকের অমুক ইন্তিকাল করেছে। এমন কোনো সকাল হয় না বন্ধু, ডানে বামে কোনো দিক থেকে মৃত্যুর খবর না আসে। প্রতিদিন মরণের খবর আসে, আপনাকেও চলে যেতে হবে। মরণের পরে আল্লাহ পাক আপনাকে উঠায় বলবেন, মার রব্বুক, কে তোমার রব, মা দিনুকা, কি তোমার রাজনীতি, কি তোমার জীবন ব্যবস্থা, মান্নাবিউকা, দুনিয়ায় কারে নেতা মেনেছো, কার জন্য এত সব করেছো, কার জন্য কারে পিটাইছো। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কতগুলি মানুষ আছে আল্লাহর ভালোবাসার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে, আর আল্লাহ পাক ওই বান্দাদের জন্যই বড়ই দয়াশীল।